হিজাব পরা একজন নারী ভবিষ্যতে একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের সংবিধান সব সম্প্রদায়ের মানুষকে সমান অধিকার দিয়েছে, এই যুক্তি তুলে ধরে এমন মন্তব্য করেন তিনি। এদিকে তার এই বক্তব্যকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ক্ষমতাসীন বিজেপি একে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলেও আখ্যা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের মাধ্যমে ওয়াইসি অর্ধসত্য তুলে ধরেছেন, কারণ বহু মুসলিম নারী হিজাব পরার প্রথার বিরোধী। সংবাদ মাধ্যমটি বলছে, আগামী 15 জানুয়ারি পৌর নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে ওয়াইসি এই মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে বলা আছে কেবল একটি ধর্মের মানুষই সে দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু ডক্টর বাবা সাহেব আম্বেদকরের লেখা আমাদের সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যে কোনো নাগরিক ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা একজন মেয়রও হতে পারেন। তিনি আরও বলেন, আল্লাহর রহমতে সেই দিন আসবে যেদিন আমি বা বর্তমান প্রজন্ম কেউই হয়তো থাকব না, কিন্তু হিজাব পরা এক নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন। ওয়াইসি বলেন, তিনি এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত। একই সঙ্গে তিনি ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে বলেন, মুসলিমদের বিরুদ্ধে যে ঘৃণা ছড়ানো হচ্ছে তা বেশি দিন টিকবে না। এই বক্তব্যের জবাবে বিজেপি সংসদ সদস্য অনিল বন্ডে বলেন, ওয়াইসি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন এবং অর্ধসত্য তুলে ধরছেন। তার দাবি, মুসলিম নারীরা হিজাব পরার বিরুদ্ধে, কারণ কেউ পরাধীনতা চায় না। উদাহরণ হিসেবে তিনি ইরানে হিজাব বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি ভারতের জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।